আসসালামু আলাইকুম। সুজন আইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজন রহমান আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমরা মূলত প্যারাগ্রাফ সেকশনের অ্যালাইনমেন্ট শিখব। অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট বলতে আমাদের অবস্থান বোঝাচ্ছে। আমরা যে কোনো টেক্সট বা কোনো ইমেজ এখানে ইনসার্ট করি সেটার অবস্থান। তা আমাদের টেক্সটের অ্যালাইনমেন্টের জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট ৪ টে আছে। অ্যালাইনমেন্ট লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, জাস্টিফাই। এবং লেফটের কিবোর্ড কমান্ড লেখা আছে কন্ট্রোল+I, সেন্টারে দেওয়া আছে কন্ট্রোল+E, রাইটের দেওয়া আছে কন্ট্রোল+R এবং জাস্টিফায়ার দেওয়া আছে কন্ট্রোল+J। তাহলে চলেন আজকে আমরা এই অ্যালাইনমেন্ট প্র্যাকটিক্যাল দেখি। অ্যালাইনমেন্ট কিভাবে মেনটেন করতে হয় বা কিভাবে অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই করতে হয়। প্যারাগ্রাফের এই যে নিচে যে ৪ টে অপশন সাজানো আছে পরপর, এই ৪ টেই হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে যদি মাউসের কার্সর রাখি, আর আগে আমরা যেগুলো দেখলাম এইটাই দেখতে পারবো। তাহলে আমরা সর্বপ্রথম এখানে কিছু টেক্সট আমি আগে ইনসার্ট করি। আমি এখানে যদি কোনো টেক্সট ইনসার্ট করি, ইনসার্ট করার পরে ডিফল্ট ভাবে অ্যালাইনমেন্ট লেফট করা থাকে। দেখেন লেফট করা আছে। যদি আমি বলি অ্যালাইনমেন্ট আমি রাইট পাশে সমান করব, তাহলে অ্যালাইনমেন্ট আমার রাইট দরকার। অ্যালাইনমেন্ট আমি এখান থেকে রাইটে ক্লিক করি, তাহলে রাইটের দিকে আমাদের সাজবে। এখন কিন্তু আমার ডান পাশে লাইনগুলো সমান আছে। সিলেক্ট করার পরে যদি বলি আমার এখান থেকে সেন্টার, আমাদের কবিতা টাইপের বা এমনিতেই যদি লেখা আমাদের একটা পেজের মাঝখানে রাখার প্রয়োজন হয়, তখন সেটা আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টারের মাধ্যমে করতে পারি। আর সবার লাস্টে যেটা আছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই। যদি আমাদের মনে হয় আমাদের লেখার দুই পাশে সমান প্রয়োজন, লেফটেও সমান প্রয়োজন, রাইটেও সমান প্রয়োজন, তখন আমাদের দরকার হচ্ছে এখান থেকে অ্যালাইনমেন্ট জাস্টিফাই। যদি আমি জাস্টিফাই ক্লিক করি, এখন দেখেন লাইনগুলো কিন্তু আমার দুই পাশে সমান। এখন যদি বলেন যে আমার এই লাইনগুলো সমান নাই, এই লাইনগুলো সমান নাই, তাহলে কিন্তু এগুলো কিন্তু প্যারা, এটা কিন্তু একটা প্যারা, এটা কিন্তু একটা প্যারা, এটা কিন্তু একটা প্যারা। যদি এইগুলো আপনি সমান করতে চান, তাহলে কিন্তু এই লাইনগুলোকে আপনাকে ব্যাক স্পেস দিয়ে এই প্যারার সাথে মিল করে দিতে হবে। এই প্যারার সাথে মিল করে দিতে হবে। আপনি যদি প্যারা আলাদা করেন, তাহলে তো অবশ্যই যে আপনাকে তো একটা প্যারাতে আনবে না। যখন আপনি প্যারা একটা করে দিবেন, তখন কিন্তু জাস্টিফাইয়ের মাধ্যমে সবগুলোকে দুই পাশে সমান করবে। আর যদি আপনি ইন্টার দিয়ে, এর আগে যেমন প্যারা করা ছিল, প্যারা করা থাকলে তো আর সাজবে না, স্বাভাবিক বিষয়। প্যারা করা ছিল কিন্তু এখানে কিন্তু প্যারা ছিল। আর যখন আমি প্যারা রাখবো না, তখন দুই পাশে সমান করতে পারবো। এখন যে প্যারা আছে শুধু সেই প্যারাটাকে দুই পাশে সমান রাখা হয়েছে। তাহলে এটা আমরা যদি আবার দেখি, অ্যালাইনমেন্ট এখান থেকে লেফট, লেফট পাশে সমান, এখান থেকে সেন্টার মাঝখানে, এখান থেকে রাইট ডাইন পাশে সমান, আর এখান থেকে জাস্টিফাই দুই পাশে সমান্তরাল। এই কাজগুলো যদি আমি কিবোর্ডের সাহায্যে করতে চাই, তাহলে আমি এখান থেকে যদি অ্যালাইনমেন্ট লেফট করি, অ্যালাইনমেন্ট লেফট করার কিবোর্ড কমান্ড কন্ট্রোল+L। দেখুন অ্যালাইনমেন্ট এখন লেফট, বাম পাশে সবগুলো সাজে গেছে। যদি আমি এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করি, তাহলে কন্ট্রোল+E, দেখেন লেখা এখানে মাঝখান থেকে সাজছে। যদি লেখাটাকে আমি এখান থেকে রাইটে সাজাতে চাই, তাহলে কন্ট্রোল+R, দেখেন লেখা ডাইন পাশে সাজছে। আর যদি আমি লেখা দুই দিকে সমান করতে চাই, তাহলে কন্ট্রোল+J। সেম কাজগুলোই আমি কিবোর্ড এবং এখান থেকে অপশনের সাহায্য করলাম। আমি আশা করি আপনারাও প্র্যাকটিস করলে পারবেন। অ্যালাইনমেন্ট খুবই সহজ। MS ওয়ার্ড এর অ্যালাইনমেন্ট এই 4টেই আছে। আর আমরা যদি এক্সেলে যাই, এক্সেলে আমাদের 6টা আছে। আমাদের যদি ফটোশপ ইলাস্ট্রেটরে যাই, আরো বেশি আছে। তাহলে MS ওয়ার্ডে টেক্সটের উপরে অ্যালাইনমেন্ট 4টেই ছিল। আর যদি আমি এখান থেকে যদি পিকচারের যদি পজিশন সেট করতে চাই, সেটা আলাদা বিষয়, সেটা আমাদের আরো বেশি পাবো। আমরা টেক্সটের জন্য এখান থেকে অ্যালাইনমেন্ট 4টেই পাবো। তাহলে 4টে অ্যালাইনমেন্ট কিবোর্ড কমান্ড সহ মুখস্থ রাখবেন এবং প্র্যাকটিস করবেন। তো ঠিক আছে, আমি আশা করি আপনারা চেষ্টা করলে বা প্র্যাকটিস করলে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আবার আগামী ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ।